বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আরব আমিরাতে বিক্ষোভ করায় দণ্ডিত ৫৭ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। মঙ্গলবার এই আদেশ দেন তিনি। এছাড়া সাজাপ্রাপ্ত প্রবাসী বাংলাদেশিদের দেশে পাঠানোর নির্দেশও দেওয়া হয় এই আদেশে। আর এটিকে কূটনৈতিক সফলতা বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ইমরুল হাসানের রিপোর্টে বিস্তারিত। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুসারে অনুমতি ছাড়া যে কোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ। গেল ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে দেশটিতে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা। এর ফলে বিভিন্ন মেয়াদে সাজা পান ৫৭ জন প্রবাসী বাংলাদেশি। এদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, একজনকে ১১ বছর এবং বাকি ৫৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়। এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন আবুধাবিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। তবে কোন প্রক্রিয়ায় তারা মুক্তি পাবেন সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি বলে জানান তিনি। ৫৭ জন যাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল তাদেরকে মাফ করে দিয়েছেন এদেশের মহামহিম রাষ্ট্রপতি। এখন বাকি প্রক্রিয়াটা সম্পর্কে আমরা জানি না, তাদেরকে কিভাবে রিলিজ হবে, মানে তাদেরকে ডিপোর্ট করবেন, এখানে ছেড়ে দেবে, সে বিষয়টা এখানে স্পষ্ট করে। এদিকে এই ঘটনাকে কূটনৈতিক সফলতা বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সাংবাদিকদের তিনি বলেন, আরব আমিরাতে বিক্ষোভ করায় আটক প্রবাসী বাংলাদেশিদের ছাড়া পাওয়া কূটনৈতিক সফলতা। এছাড়া প্রবাসীরা যেন কোনোভাবেই ভোগান্তিতে না পড়েন সে চেষ্টাও করা হবে বলে জানান তিনি। ইমরুল হাসান, RTV।